গল্পের শুরুতে আমরা হিয়নকে দেখতে পাই। হিয়ন প্রতিদিনের মতো অফিসে কাজ করতে থাকে। তারপরে হঠাৎ করে ওর কাছে একটা ফোন চলে আসে। ফোনটা রিসিভ করলে আমরা দেখতে পাই একটা লোক তো কান্না করতে থাকে। এরপরে লোকটা তো বলতে থাকে তিনি একজন বিবাহিত মহিলার সাথে রিলেশনে ছিল, কিন্তু এটা উনি জানতেন না। আর তার বর জানার পরে তার নামে তো কেস করে দিয়েছে, আর তাই সে মহা বিপদে পড়ে গিয়েছে। এরপর আমরা হেঁচকে দেখি ওর বাসা থেকে ফোন করে ওকে তো রাতে ওখানে যেতে বলা হয়। ও বলে সময় হলে ও অবশ্যই যাবে, সামনে হ্যাপি নিউ ইয়ারে যাওয়ার কথা বলে দেয়। এরপর আমরা দেখি হিয়ন মিন সবার সাথে মিটিং করে। উনি বলে যে এখানে উনি আরো একটা সংস্থা করতে চায়, মানে ইন্টার্নশিপ যোগ করতে চায়, আর সেখানে সে নিজেও থাকতে চায়। এই কথাটা শুনে সবাই তো রাজি হয়ে যায়, আর বলে এই আইডিয়াটা খুব ভালো হবে যদি এরকমটা করা যায়, তাহলে আরো নতুন নতুন লয়ার পাওয়া যাবে। এরপরে আমরা একটা মহিলাকে দেখি, তিনি কিছু একটা সবার মাঝে বিলি করছিল। কিছুক্ষণ পরে ওনার কাছে একটা টেক্সট চলে আসে যে স্ক্যাম করার জন্য ওনার নামে কেস করা হয়েছে। উনি তো এই টেক্সটটা দেখার পরে একেবারে অবাক হয়ে যায়, আর ওনার মাথায় একেবারে যেন বাজ ভেঙে পড়ে। উনি এগুলো কিছু বুঝতেই পারে না। এরপরে আমরা ওই ইন্টার্নশিপের ছেলে মেয়েগুলোকে দেখতে পাই। সেখানে হিয়নমিনও আসে। আসলে ওদের সাথে হিয়নমিনও ক্লাস করবে, আর সবকিছু ভালো করে ও শিখতে চায়। হিয়নমিন তো অনেক বেশি খুশি থাকে, তার স্বপ্ন আরেকটা পূরণ হতে যাচ্ছে। আর তারপর উনি তো সবার সাথেই পরিচয় করিয়ে দেয়। অফিসে সবার কাছে ওদেরকে নিয়ে যায়, আর ওদেরকে পরিচয় করিয়ে দেয়। হিয়নমিন এতটা খুশি থাকে যে উনি সবার জন্যই গিফট কিনে নেয়, আর তারপরে এগুলো সবাইকে দিয়ে দেয়। উনি অনেক বেশি খুশি থাকে। এরপর আমরা জ্যাংকে দেখতে পাই। জ্যাংয়ের কাছে ওই মহিলা আসে, আর তারপরে উনি তো সব কথা খুলে বলে। উনি তো বলতে থাকে উনি এইসবের মধ্যে জড়িত নয়। একটা লোক তার সাথে কন্ট্যাক্ট করেছিল যে কিনা ওর পরিচিত ছিল। লোকটা ওকে কিছু টাকা দিয়েছিল। ওই লোকটার কোনো অ্যাকাউন্ট না থাকায় ওর অ্যাকাউন্টে রাখতে বলেছিল। তার বিনিময়ে ওনাকে কিছু টাকা দেওয়া হবে, আর উনি তো এতে রাজিও হয়ে গিয়েছিল। তাই নিজের অ্যাকাউন্টে ওই লোকটার টাকাও ও রেখে দিয়েছিল, আর তারপরে টাকাটা তুলে এনে লোকটাকেও দিয়ে দেয়। কিন্তু লোকটা এমন প্রমাণ করে যে ওর অ্যাকাউন্টে এসব টাকা ছিল, আর ওই সব টাকা নিয়েছে। এরপর চ্যাং এসব শোনার পরে ওনার থেকে ফোনটা নিয়ে নেয়। কল রেকর্ডে গিয়ে চ্যাং তো সবকিছুই দেখতে পায়, আর তারপর বলে আর কোনো টেনশন নেই, উনি আপনাকে কিছুতেই ফাঁসাতে পারবে না। আর ও তো স্মাইল করতে থাকে, বলে কোনো টেনশন নেই, অবশ্যই এটার থেকে আপনি বাঁচতে পারবেন। কিন্তু উনি তো অনেক ভয় পাচ্ছিল আর কান্না করছিল, যেন ওনাকে পুলিশ ধরে নিয়ে যাবে। চ্যাং তো এটা দেখে হাসতে থাকে। এরপর আমরা দেখি ওরা সবাই একসাথে খাবার খেতে যায়। সেখানে ওরা এইসব বিষয়ে কথা বলতে থাকে। ওরা বলে এখন মানুষ কতভাবে মানুষকে ঠকায়। তখন হিয়ন্ত বলে আমিও অনেকবার ঠকেছি, আমি মানুষকে অনেক বিশ্বাস করি, কিন্তু বারবার কেন জানি ঠকে যাই। এইসব কথাগুলো ও আসলে হেজিকে পিঞ্চ করে বলে। এরপর আমরা দেখি যারা ইন্টার্ন থাকে ওরা তো ভালো করে সবকিছু দেখতে থাকে, আর ওদের কাছে আজকে সর্বপ্রথম ওদের শেখাতে সু আসবে। কিন্তু সে তো খুব বেশি নার্ভাস ফিল করছিল, আর তারপরে ও তো হুট করে রুমের মধ্যে ঢুকে পড়ে আর নিজে যেন লজ্জা পেয়ে যায়। আর তারপর সু তো ওদের সাথে গিয়ে কথা বলতে থাকে। কিছুক্ষণ পর সেখানে তো হিয়নমিনও চলে আসে, আর সুয়ের বস তার পেছনে থাকে। সে তো বারবার সুকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, যেন সুকে উনি অনেক মিস করছে। তারপরে উনি এভাবেই তাকিয়ে থাকতে থাকতে ওখান থেকে চলে যায়। এরপর আমরা চ্যাংকে দেখি। চ্যাংয়ের কাছে ওর বস আসে, আর বলে তুমি এরকম কাজ কি আর চাও নাকি, তাহলে আমি কিন্তু ঠিক করে দিতে পারবো। ও তো বলে এরকম কাজ ও আর করতে চায় না, নেক্সট টাইম এরকম কোনো কাজ আসলে যেন ওকে দেওয়া না হয়। তারপর আমরা দেখি ও তো ওই মহিলার কাজটা ভালো করে দেখতে থাকে, আর সবকিছু ও চেক করতে থাকে। এতে স্পষ্ট যে ওনাকে বাঁচানো যেতে পারে। এরপর আমরা মনকে দেখি। মনও তো কাজ করছিল। ও আসলে কনস্ট্রাকশনের একটা কাজ পেয়েছে। এটা করতে করতে ওর তো অনেক বেশি ক্লান্ত হয়ে যায়।
তারপরে ও তো বেবি আর মমের কিছু একটা কার্টুন দেখতে থাকে। তখনই সেখানে চ্যাং চলে আসে আর বলে, এত কাজ কেন করছো? তুমি তো প্রেগনেন্ট, তোমার এখন রেস্ট নেওয়া দরকার। ও তো বলে ওর কাজ করতে অনেক বেশি ভালো লাগে, তুমি কি জেলাস হচ্ছ নাকি? তখন চ্যাং বলে, আরে না না, এরকম কিছুই নয়। আর তারপর আমরা দেখি ও তো ওই কনস্ট্রাকশন বিল্ডিং এর কাছে চলে যায়, যেখানে যাওয়ার পরে ও তো অনেক বেশি নার্ভাস ফিল করছিল। তারপরেও ওর কাজটা ওকে করতে হবে। সেখানে যাওয়ার পরে উঁচু বিল্ডিং এ ওকে উঠতে হবে। আর সেখানে ওকে লিফটে উপরে নিয়ে যাওয়া হলে ও তো অনেক বেশি ভয় পেতে থাকে, ওর গা গোলাতে থাকে। প্রেগনেন্সির জন্য ওর এরকম সমস্যা হচ্ছিল। এরপর আমরা দেখি ও তো মেট্রো রেলে থাকে। আর সেখানে আমরা দেখতে পাই ও একটা সিট ফাঁকা দেখতে পাই। সেখানে বসতে গেলে একটা প্রেগনেন্ট মহিলা চলে আসে। আর সে বসার আগেই একটা লোক এসে ওখানে বসে পড়ে। তখন এটা দেখে মতো ওদের কাছে চলে যায় আর গিয়ে ওই মহিলার ওখানে একটা ব্যাগে স্টিকার দেখতে পায় আর বলে, এটা তুমি কোথায় পেয়েছো? এরপরে মন বলে, তুমি তো প্রেগনেন্ট, তারপরেও কিছু মানুষের দেখো কোনো বিবেক নেই। এটা বলার পরে মন তো অনেক বড় বড় চোখে লোকটার দিকে তাকিয়ে থাকে। একভাবে লোকটার দিকে তাকিয়ে থাকলে উনি বুঝতে পারে ওনার এটা ভুল হয়েছে। তারপরে বেচারা ওখান থেকে উঠে যায় আর মন ওই মহিলাটাকে ওখানে বসিয়ে দেয়। এরপর ও এটা কোথা থেকে কিনেছে এটা জেনে নেয়, এই স্টিকার ও কিনতে চায়। হেজি আর চ্যাং তো ইন্টার্নদের দেখতে যায় যে তারা কেমন কাজ শিখছে। সেখানে যাওয়ার পরে ওদের সাথেও ভালো একটা সম্পর্ক গড়ে ফেলে আর সুও ওদের সাথে ভালো পরিচয় করিয়ে দেয়। কাজ শেষ হয়ে গেলে মন সেখানে চলে যায় আর তারপর ওদেরকে ওই স্টিকারটি দেখায় যে ও আজকে এটা কিনেছে আর ও অনেক খুশি। এরপর আমরা দেখি হিয়ন তো ওর বন্ধুদের সাথে পার্টিতে আসে। ওর পুরাতন কিছু বন্ধু কোরিয়াতে এসেছে আর তাই ওরা গেট টুগেদার করবে। ওরা সবাই হংকংয়ে পড়াশোনা করেছে আর এই জন্য হেজিদের সাথে আজকে ও খাবার খেতে যায়নি, এখানে চলে এসেছে। বন্ধুদের সাথে ও তো আড্ডা দিতে থাকে, ওদের পুরাতন কথাগুলো ওরা মনে করতে থাকে। এরপর আমরা দেখি কাজ শেষ হয়ে গেলে ওরা সবাই বাইরে বেরিয়ে আসে। সেখানে ইন্টার্নদের ওরা তো বিদায় করে দেয় আর তারপর ওরা একসাথে খাবার খেতে যাওয়ার একটা প্ল্যান করে। মন তো বলে, আমি জানি যে হিয়ন কোথায় গিয়েছে, তোমরা চাইলে আমরা ওখানে খাবার খেতে যেতে পারি। ওরা তো তখন রাজি হয়ে যায় আর বলে ওরা ওই রেস্টুরেন্টে খাবার খাবে। এরপর ওরা তো ওই রেস্টুরেন্টে চলে যায়। সেখানে হিজিকে দেখার সাথে সাথে হিয়ন তো ওকে হাই দিয়ে দেয়। ওর বন্ধুরা এটা তো নোটিস করে আর তারপর ওদের মধ্যে একটা ছেলে হেজিকে চিনে ফেলে, বলে এটা তো তোমার এক্স গার্লফ্রেন্ড ছিল, এখনো কি তোমাদের কোনো রিলেশন আছে কিনা? ও তো বলে আমাদের মধ্যে এরকম কোনো রিলেশন নেই। তখন ছেলেটা বলে ও তো অনেক সুন্দর হয়ে গিয়েছে, তুমি আমার একটু লাইন করে দিতে পারো। এটা শোনার পরে হিয়ন তো অনেক বেশি রেগে যায় আর বলে ওর সাথে আমার কোনো রিলেশন নেই, তবে ওই মেয়ের দিকে তুমি হাত বাড়িও না, কেননা ও তোমার টাইপের নয়। এরপর আমরা দেখি ওরা তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সেখানে ওই ছেলেটা তো হিজির সাথে কথা বলার জন্য ওর কাছে চলে যায় আর বিভিন্ন কথা ওর থেকে জিজ্ঞেস করতে থাকে। এটা দেখে হিয়নের তো অনেক বেশি রাগ হতে থাকে আর তারপরে ও তো ওই ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে তোমরা এখান থেকে এখন যেতে পারো। আর এরপর ওরা তো ওখান থেকে চলে যায়। মুন আর ওর হাজবেন্ড তো বাসার দিকে যায়। তখন আমরা দেখতে পাই যে ওর হাজবেন্ড তো ওর পছন্দের কিছু খাবারও নিয়ে নিয়েছে, যেটা তার ওয়াইফ পছন্দ করে। এরপর আমরা দেখি যে হিয়ন আর হেজি একসাথে যেতে থাকে। ওরা হাঁটতে হাঁটতে গল্প করতে থাকে। এরপর দেখা যায় গল্প করতে করতে ওরা তো বাস স্ট্যান্ডের কাছে চলে আসে। সেখানে আসার পরে বাসের জন্য ওদের কিছু সময় অপেক্ষা করতে হয়। সেখানে আমরা দেখতে পাই হেজি তো ওকে জিজ্ঞেস করে, সত্যি কি তুমি সবকিছু ভুলে গেছো নাকি? হিয়ন বলে, তুমি কোন সময়ের কথা বলছো? আসলে আমার কোনো কিছুই মনে নেই। এটা বলে ও তো হেজির দিকে তাকিয়ে থাকে। তখন আমরা বাসের ঘটনা দেখি। ওর তো সব কথাই মনে আছে আর সবকিছু খুব ভালো করেই মনে আছে। তারপর আমরা একটা ঘটনা দেখতে পাই। ওরা তো একটা রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে হেজি কি খাবে কিছুই সিলেক্ট করতে পারছিল না। এটা দেখে হিয়ন তো বলে যে তোমার এত কষ্ট করতে হবে না। আর এরপরে ও তো একটা স্যুপ অর্ডার করে দেয়। তারপর আমরা দেখি ও তো বলতে থাকে যে তুমি এখানে কোথায় কোথায় ঘুরেছো,
ও তো বলে যে আমি এখানের কোনো কিছুই ভালো করে চিনি না। তখন ও বলতে থাকে তুমি চাইলে আমার সাথে এখানে ঘুরতে যেতে পারো। আর এটা বলার পরে ও তো একটা মানচিত্র বের করে আর বলে হংকংয়ে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে আমরা ঘুরতে যেতে পারি। আর এরপরে ও তো ওগুলোকে পয়েন্ট আউট করতে থাকে, বলে এইসব জায়গায় আমরা গেলে অনেক মজা পাবো। ও তো রাজি হয়ে যায় আর ওরা তো খুব ভালো একটা প্ল্যান করে নেয়। এভাবেই ওদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। ওরা একসাথে অনেক জায়গায় ঘুরতে থাকে। ওরা একসাথে দুজন দুজনের ছবিও তুলে দেয়। আর হেজির তোলা এই ছবিটাই এখনো ওর প্রোফাইল পিকচার হয়ে আছে। হিয়ন তার প্রোফাইলটা এখনো চেঞ্জ করেনি। ওরা এভাবে অনেক সুন্দর সময় কাটিয়েছে। তারপর আমরা দেখি ওরা একদিন একটা শপিং মলে যায়। সেখানে হেজি একটা ব্রেসলেট দেখতে পায়, যে ব্রেসলেটটা ওর তো অনেক বেশি ভালো লেগে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ও তো ওটাকে রেখে দেয়। এরপর ওরা ওখান থেকে বেরিয়ে যায়। এরপর আমরা দেখি ওখান থেকে চলে যাওয়ার পরে কিছুক্ষণ পর সেখানে হিয়ন আবার চলে আসে আর এরপর ও তো ব্রেসলেটটা নিয়ে নেয়। তারপর আমরা দেখি এই ব্রেসলেটটা ও তো হেজিকে গিফট করে দেয়, যেটা পেয়ে হেজি অনেক বেশি অবাক হয় আর খুশি হয়ে যায়। ঘটনা আবার প্রেজেন্টে চলে আসে। ওরা তো বাসের মধ্যে থাকে। হেজি তখন ওর ব্রেসলেটটা বের করে ওর সামনে দেখাতে থাকে আর বলে এটার কথা কি তুমি ভুলে গেছো নাকি? তখন হিয়ন ওর হাতটা ধরে বলে আমি এতটা কি বোকা নাকি, সব কথাই আমার মনে আছে। যেটা শোনার পরে হেজির মনে তো একেবারে লাড্ডু ফুটতে থাকে আর ওরা দুজনই চুপচাপ হয়ে যায়। এরপরে আমরা চ্যাংকে দেখতে পাই। চ্যাং তো কোর্টে থাকে আর ওই মহিলাও ওর সঙ্গে থাকে। ওনার বিরুদ্ধে অনেক শক্ত একটা মামলা করা হয়েছে, কিন্তু আমরা দেখতে পাই চ্যাং তো চুপ থাকে না। ও তো সর্বোচ্চ চেষ্টা করতে থাকে ওনাকে বাঁচানোর জন্য। ও তো সর্বোচ্চ চেষ্টা করে আর তারপর ওর এরকম চেষ্টা করতে দেখে ওই মহিলা তো কান্না করে দেয়। সে তো ভাবতে থাকে তার জন্য কেউ এভাবে লড়তে পারে, যেটা দেখে তার অনেক ভালো লাগে আর ইমোশনাল হয়ে বেচারি কান্না করে দেয়। আর তারপর ওরা তো এখানে জিতে যায় আর ওই লোকটাকে পুলিশ ধরে নিয়ে যায় আর ওই মহিলাটাও বেঁচে যায়। এরপর আমরা দেখি সু তো ওদেরকে কাজ শেখাতে থাকে। কিছুক্ষণ পর সেখানে হিয়নবিন চলে আসে। হিয়নবিনও ওদের সাথে নিয়মিত ক্লাস করতে থাকে। তার যেন শেখার অনেক বেশি আগ্রহ। সে তো অনেক বেশি কিউরিয়াস আর খুব আগ্রহ নিয়ে সবকিছু সে শিখতে থাকে। আর তার অনেক বেশি ভালো লাগছিল সুর থেকে শিখতে পেরে। সে যেন তার বয়সটা ভুলে গিয়েছে আর সে ইচ্ছা মতো সবকিছু করছিল। এরপর আমরা দেখি হিয়নবিন তো সবার জন্য সি ফুড অর্ডার করে আর সবাইকে হ্যাপি নিউ ইয়ারের জন্য সি ফুড গিফট করে দেয়, যেগুলো প্রত্যেকেই তাদের বাসায় নিয়ে যেতে পারবে। এরপর আমরা দেখি সুয়ের বসকেও একটা গিফট করা হয়। সে যখন এই বক্সটা খুলে ওখান থেকে কিছু একটা নড়ে উঠলে উনি ভয় পেয়ে যায় আর সুয়ের গায়ে গিয়ে পড়ে। এরপর দুজনে তো ব্লাশ করতে থাকে আর দুজনে ওখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যায়। সু তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল আর তাই তাড়াতাড়ি ওখান থেকে ও কেটে পড়ে। এরপর আমরা আবারও হিয়নবিনকে দেখি। ও তো বসদেরকেও ভালো ভালো গিফট করে, অফিসের সবাইকে টুকিটাকি ও গিফট করে। এরপর আমরা দেখি ও তো সবাইকে গিফট করার পরে ওদের আরো একটা অপরচুনিটি দেয়। ওদেরকে ফ্রিতে একটা রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্য পাঠিয়ে দেয় আর ওরা তো সত্যি এখানে চলে আসে আর এনজয় করতে থাকে। ওরা সবাই অনেক বেশি খুশি থাকে হ্যাপি নিউ ইয়ারে এরকম একটা অপরচুনিটি পেয়ে। আর তাই ওরা তো হাতছাড়া করে না, ওরা ইচ্ছে মতো ওখানে খাবার খেয়ে নেয়। আর তারপর ওরা ওখান থেকে বেরিয়ে আসলে মন তো খেয়াল করে হেজি আর হিয়ন একটু কাছাকাছি চলে আসছে, তাই সুকে নিয়ে ও তাড়াতাড়ি সামনে এগিয়ে যায় আর ওদেরকে সময় করে দেয়। এরপর আমরা দেখি ওরা তো ওখান থেকে চলে যায়। হেজি তো ওর বাবা মার কাছে আসে আর তাদের সাথে সময় কাটাতে থাকে। আর এরপর আমরা সুকে দেখি। সুয়ের বাবার আজকে ফিউনারেল ছিল। ও তো ওর মায়ের সাথে এখানে আসে, কিন্তু ওর মা যেন একটু অকওয়ার্ড ছিল। ও তো মায়ের সঙ্গে খাবার খাওয়ার জন্য টেবিলে খাবার সাজায়, কিন্তু ওর মা ওখান থেকে চলে যায় ওকে একা ফেলে রেখে, যাতে করে ওর মনটা অনেক খারাপ হয়ে যায়। এদিকে আমরা দেখি মুন আর তার হাজবেন্ড তো ওদের প্যারেন্টসদের সাথে দেখা করে আর তাদের সাথে ভালো সময় কাটাতে থাকে।
চ্যাংও ওর ফ্যামিলির সাথে সময় কাটায়। ওদের ফ্যামিলিটা অনেক বড় ছিল। বাচ্চাদের চেঁচামেচিতে বেচারার কান নষ্ট হয়ে যাচ্ছিল। তারপর আমরা হিয়নকে দেখি। হিয়ন তো বাইরে এসে হেজিকে ফোন করলেই দেখে হেজি ওর সামনে দাঁড়িয়ে আছে। আসলে ওরা সবাই একসাথে গেট টুগেদার করবে, ওরা পিৎজা পার্টি দিবে। এরপর আমরা দেখি ওরা দুজন একসাথে যাওয়ার একটা প্ল্যান করে, আর তারপর ওরা দুজন একসাথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে ওরা বেশ দূর এগিয়ে যায়। হেজি তো আবারও ওইসব কথা তুলে। হেজি বলে, সত্যি কি তোমার মনে নেই নাকি? আমরা কত ভালো সময় কাটিয়েছি, সবকিছু তুমি কিভাবে ভুলে গেলে? দু একটা কথাই তো তোমার মনে আছে, ফুল কথা তো মনে হচ্ছে মনে নেই। এইসব অভিযোগ ও হিয়নকে করতে থাকে। হিয়ন তো ক্লিয়ার করে কোনো কথা বলছিল না, তার জন্য ও তো দাঁড়িয়ে পড়ে আর বলে, ক্লিয়ার করে আজকে আমায় সবকিছু বলতেই হবে। আর তখনই সেখানে স্নোফল হতে শুরু করে। আর এরপর ও যখনই উপরে দেখতে যায় তখনই আমরা দেখি হেজি তো ওর গালে একটা কিস করে দেয়। আর তখন ও বলে, আমি কি বোকা নাকি? এটা বলে হিয়ন হেজিকেই কিস করে দেয় আর বলে যে আমার সবকিছু মনে আছে, আমি শুধু এটাই চেক করছিলাম তোমার কতটুকু মনে আছে। এরপরে ও তো ওর হাতটা ধরে। এরপর ওরা দুজন একসাথে সামনের দিকে এগোতে থাকে। এদিকে আমরা দেখি সু, চ্যাং আর মুনের একসাথে দেখা হয়। ওরা তিনজন একসাথে হয়। হেজি আর হিয়ন একসাথে হাত ধরে সেখানে চলে আসে। আর রুমের মধ্যে ঢুকতে না ঢুকতে ও তো হাতটা ছেড়ে দেয়, যাতে করে হেজির অনেক বেশি রাগ হতে থাকে। কিন্তু ওদের হাত ধরে থাকাটা চ্যাং তো দেখে ফেলেছে। ও তো বলে, কি ব্যাপার, তোমাদের মধ্যে কি চলছে? তখন হিয়ন বলে, তুমি যা ভাবছো তাই হচ্ছে। হিয়নের মুখ থেকে এই কথা শুনে বেচারার মুখটা তো দেখার মতো ছিল। আসলে ও তো হেজিকে একটু একটু পছন্দ করতে শুরু করেছিল। তারপরে চুপচাপ ওরা তো পিৎজা খেতে থাকে। এরপরে মন তো খেয়াল করে যে বাইরে অনেক সুন্দর স্নোফল হচ্ছে। তারপর সবাইকে ডেকে ও তো এটা দেখায়। ওরা সবাই গরম গরম পিৎজা খেতে থাকে আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে থাকে। এরপরে তো আমরা হেজিকে দেখতে পাই। পরদিন সকালবেলা ও যখন অফিসে যাচ্ছিল ওর পেছন পেছন হিয়নও যাচ্ছিল। ও তো বুঝতে পারে না হিয়ন ওর পেছনে আছে। এরপর ও যখন একটা মোড় ঘুরে ওর কাছে একটা ফোন আসে। ওর মা তো ওকে ফোন করে। আর তারপর আমরা দেখি কিছুক্ষণ পর ওই মোড়ে যখন হিয়ন আসে ওকে তো দেখতে পায় না। হিয়ন তো এদিক ওদিক ওকে খেয়াল করতে থাকে, কিন্তু কোথাও ওকে দেখতে পায় না। এরপর আমরা দেখি যে হেজি তো ওর বাসার সামনে আসে। সেখানে এসে দেখে ওর বাবাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, যেটা দেখে ও তো ভীষণ অবাক হয়ে যায় আর ওর মনটা একেবারে ভেঙে যায়। ওর মা তো রাস্তার ওই পাশে দাঁড়িয়ে থাকে। এরকম সিচুয়েশনে এসে ও কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর এই মোমেন্টে এসেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটার সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।